আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিনসো। আমার আজকের রেসিপি চিকেন ভেজ মোমোস। তো কিভাবে ঘরে বসেই আপনি পারফেক্ট দোকানের মতন এই চিকেন ভেজ মোমোসটি বাসায় তৈরি করতে পারবেন। তো আজকের রেসিপিটি কিন্তু মোমো লাভারদের জন্য। তো এই মোমোটি এতটা তুলতুলে নরম হয় আর এতটা জুসি হয় কি বলবো আর। তো আমার তো অনেক পছন্দ এই মোমো। তো চলুন বেশি দেরি না করে কিন্তু আজকের আমার এই পর্বটি শুরু করা যাক। তো প্রথমেই এখানে আমি মোমোর ডোটা তৈরি করে নেব। তো এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা। অবশ্যই এখানে ময়দাটা ইউজ করতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো নুন আর আধা চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো। আর এখান দিয়ে দিলাম আমি 1/4 কাপের মতন রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। এখন খুব ভালো করে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যখন দেখবেন এরকম করে হাতে দলা পেকে যাচ্ছে, তখনই বুঝবেন যে খুব ভালো করে এটা মিক্স করানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি ওয়ার্ম টেম্পারেচারে থাকা মানে কুসুম গরম পানি আমি একটু একটু করে দিয়ে খুব ভালো একটা মসৃণ নরম একটা ডো তৈরি করে নিব। এই ডোটা বেশি টাইটও হবে না, বেশি নরমও হবে না, মিডিয়াম করে এটা তৈরি করতে হবে। তো এই তো একটু একটু করে আমি খুব ভালো করে এটা মথে নিচ্ছি। তো এই তো আমার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এটা একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে এটা ফোল্ড করে রেখে দিব, যাতে এটার বাইরের যে আবহাওয়াটা সেটা যাতে ভিতরে না ঢোকে, তাহলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। তো এটা আমি 1 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। অপরদিকে আমি এখানে মোমোর পুরটা তৈরি করে নিব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি বাঁধাকপি কুচি। এটা ভালো করে এটার থেকে পানি ছাড়িয়ে নিয়েছি। এই স্টেপটা অনেক ইম্পর্টেন্ট। আর এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস। আমি খুব ভালো করে এটা কিমা করে নিয়েছি। আর এখানে নিয়েছি গাজর কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতন আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচের মতন ভিনেগার, দিয়ে দিলাম আধা চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম আমি 2 চা চামচের মতন সয়া সস। আর এখানে একটা টিপস, এখানে কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু মোমোর ফ্লেভারটা আরও অনেক গুণে বেড়ে যায়। এখানে আমি 1 চা চামচের মতন ইউজ করেছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আলতো হাতে। এটা জোরে জোরে মিক্স করা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। আস্তে আস্তে সময় নিয়ে মিক্স করতে হবে। তো এই তো এটা আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অপরদিকে আমি এখানে মোমোর জন্য একটা সস তৈরি করে নেব। এটা হচ্ছে চিলি অয়েল সস। তো এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি, স্বাদ মতন কিছুটা নুন। তারপর এখানে দিয়ে দিলাম গরম তেল, সয়াবিন তেল। এটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখন এটা দিয়ে দিলাম, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে যে একটা ফ্লেভার, একটা ঘ্রাণ ছাড়ে না, যে কি বলবো। তো এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুনের মতন চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম তিল 1 চা চামচের মতন, আর দিয়ে দিলাম এখানে আধা চা চামচের মতন মরিচের গুঁড়ো। তো এই তো আমার চিলি অয়েলটা হয়ে গিয়েছে। এইদিকে আমার মোমোর যেই ডোটা সেটাও কিন্তু খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা নরম হয়ে গিয়েছে। একটু ভালো করে আবারও মথে নিচ্ছি। তো এটা একটা সাইড করে আমি এখানে একটা বেলন নিয়ে নিয়েছি। তো এখন ডোটা নিয়ে খুব ভালো করে একটা লম্বা আকারে দিয়ে নিচ্ছি, কারণ এটা আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিব। তো এখানে আমি 4 ভাগ করেছি, এখান থেকে আমি 3 ভাগ রেখে দিব। আর 1 ভাগ নিয়ে আমি এখন এটার থেকে ছোট ছোট করে লেচি কাটবো। আপনারা চাইলে চাকুর সাহায্যেও ছোট ছোট লেচি কাটতে পারেন।
তো এমন করে আমি লেচিগুলো কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেচি কাটা হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে একটু তেলও মেখে নিয়েছি যাতে একটার গায়ে আরেকটা না লাগে। তো এখান থেকে আমি একটা লেচি নিলাম। এখন এটা রুটির আকারে ছোট করে বেলে নিব গোল করে। আর এই মোমোর শেলটা কিন্তু বেশি মোটাও হবে না পাতলাও হবে না, মিডিয়াম একটা সাইজ হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন এটা কতটুকু পাতলা বা কতটুকু মোটা আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো, আশা করি আমি বোঝাতে পারছি। তো এখন আমি এটার 1 চা চামচের মতন দিয়ে দিলাম পুর। এখন পুরটা দিয়ে আমি এখানে চারপাশ দিয়ে একটু পানি লাগিয়ে নিব যাতে করে এটা আমার ফোল্ড করতে বা ডিজাইন করতে খুব সহজ হয় আর খুব ভালো করে এটা লেগেও যাবে। তো এই তো আমি এখন এটা একটা ডিজাইন করে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন, বাট আমার কাছে এটা সহজ মনে হয়েছে আমি এটাই দিচ্ছি। আপনারা এটা দেখে নেন, কারণ এটা বোঝানোর মতন কিছুই নেই। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, কারণ আমার কাছে এই ডিজাইনটাই সহজ লাগে, আমি এটাই দিয়েছি। তো এখন বাইরের দিকটা ভিতরে এনে খুব ভালো করে দুইটা একসাথে সিল করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এই তো আমার একটি মোমো কিন্তু তৈরি। এখন এটা আমি একটা সাইড করে রেখে সবগুলো মোমো আমি এভাবেই তৈরি করে নিব। তো এই তো আমি একে একে 6টা মোমো কিন্তু তৈরি করে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগছে ছোট ছোট মোমো। তো এখন আমি এটা স্টিমে দিব। প্রেসার কুকারের সাথে যে স্টিমারটা থাকে আমি সেই স্টিমে আজকে আমি স্টিম করব। উপরে দিয়ে দিলাম আমি কিছুটা তেল, খুব ভালো করে ব্রাশ করে নিলাম। তো এখন দিয়ে দিলাম আমি মোমোগুলো একটা একটা করে খুব ভালো করে দিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা না লাগে, এমন ডিস্টেন্স করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটা ঢেকে দিব। এটা আমি প্রায় 15 মিনিটের মতন স্টিম করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। আর বন্ধুরা আমি যখন এটার ঢাকনাটা উঠালাম তখন যে কি সুন্দর একটা ফ্লেভার বা একটা ঘ্রাণ ছড়ালো, সেটার তুলনা আমি করতে পারবো না। তো দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি আর কতটা মজাদার হবে। তো এই তো আমি একটা একটা করে মোমো উঠিয়ে নিচ্ছি। আর মোমো জিনিসটা কিন্তু একটু গরম গরম খেতে মজা লাগে, এটা ঠান্ডা হলে কিন্তু যতটা ভালো লাগে না। আর আমাদের মোমো খেতে ইচ্ছে করলে আমরা দোকানে যাই, কিন্তু এখন থেকে আর দোকানে যাওয়া লাগবে না, বাসায় বসেই এরকম একটি মজাদার এবং লোভনীয় জুসি একটি মোমো কিন্তু আপনি বাসায় তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোমোগুলো স্টিম থেকে নিয়ে আসলাম। এখন এটা আমি চিলি সস দিয়ে পুরো মোমোটা কভার করে নিচ্ছি। তো এই তো আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা জুসি হয়েছে ভিতর থেকে, আর এটা কিন্তু খেতেই মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।